দুপুরবেলা খাবারের আইটেমে ছিল কিন্তু এরকম ছানার কোপ্তা, তার সঙ্গে কিন্তু মাছের ঝোল। মাছের ঝোলটা কিন্তু ভীষণ সুন্দর, একদম পাতলাভাবে বহুত রকমের সবজি দিয়ে করেছি। জানি না কেমন হয়েছে, তোমাদের সাথে খাবো আর শেয়ার করব যে কেমন হয়েছে। তো চলো ফার্স্টে খাবো হচ্ছে এই যে ছানার যে বড়াটা দিয়ে। আমি কিন্তু এটা একদম ইউনিকভাবে বানিয়েছি। এর মধ্যে কিন্তু আমি একটু ডিম ফাটিয়ে দিয়েছি আর ভালো করে আদা রসুন পেঁয়াজ এগুলো কিন্তু খুব সামান্য করেই দিয়েছি। কিন্তু চলো খেয়ে দেখা যাক কেমন হয়েছে। ঝোলের স্বাদটা কিন্তু ব্যাপক হয়েছে, তোমরাও একবার এরকমভাবে বানাতে পারো। আমি কিন্তু এটা যে মানে দুধটা কাটিয়ে ছানা করে সেই ছানার বড়া করেছি, আর তারপরে কিন্তু সেই ছানার বড়াগুলো দিয়ে বানিয়েছিলাম একটা তরকারি, যেটা কিন্তু ভীষণ সুন্দর খেতে। খুব সামান্য একটু পেঁয়াজ কুচি, একটু আদা রসুন বা লঙ্কা বাটা, আর তার সঙ্গে হচ্ছে হাফ টমেটো একটুখানি ভালো করে ফ্রাই প্যানে নাড়িয়ে তারপরে তার মধ্যে জল দিয়ে 3টে কাঁচা লঙ্কা, হলুদ, নুন আর তারপরে বড়াগুলো দিয়ে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি। আর নামানোর আগে সামান্য পরিমাণের একটু ঘি দিয়ে দিয়েছি। তাতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই বড়ার তরকারিটা খেতে, মানে এত সুন্দর ইয়াম হয়েছিল না, তোমাদের কি বলবো। তোমরাও একবার চেষ্টা করে দেখতে পারো বানিয়ে, তোমাদেরও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। আর তারপরে যেটা খাবো সেটা হচ্ছে মাছের ঝোল, কাতলা মাছের ঝোল। আজকে কিন্তু মাছগুলো ভীষণ সুন্দর টাটকা, আর ঝোলটা দেখলে তোমরা বুঝতেই পারছো ঝোলটা কিন্তু একদম পাতলা করে বানানো। ঝোলের মধ্যে অনেক রকমের সবজি আছে, লাউ আছে, চিচিঙ্গা আছে, বেগুন আছে, তারপরে পেঁপে আছে, সব রকম সবজি দিয়ে কিন্তু ভীষণ সুন্দর করে বানিয়েছি। আর যেহেতু এর মধ্যে সব রকমের সবজি আছে, তাই জন্য কিন্তু ঝোলের স্বাদটা আশা করি ভীষণই ভালো হবে। আর মাছগুলো কিন্তু সত্যি ভীষণ টাটকা, মানে মাছ যখন ভাজছি তখনই বুঝতে পারছি যে মাছগুলো কত সুন্দর টাটকা ছিল। আর এমনি বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তাই জন্য আশা করি এখন বাজারে যে মাছগুলো পাওয়া যাবে সেগুলো একটু টাটকাই হবে। আর আমরা বাজারে যখন গেছিলাম এটা কিন্তু জ্যান্তই ছিল, পুরো জ্যান্ত কাতলা মাছ কেটে নিয়ে এসেছি। তো চলো, উফ কি দারুণ হয়েছিল, ব্যাপক। মানে আমি যে এত সুন্দর রান্না করতে পারি সিরিয়াসলি, এটা আমি নিজের প্রশংসা না, বেসিক্যালি এই মাছের ঝোলের মধ্যে সব রকমের সবজিগুলো পড়েছিল বলে ঝোলের স্বাদটা কিন্তু আরও ব্যাপক হয়েছিল। আর এই ঝোলটার মধ্যে কিন্তু কোনো রকমের মশলা নেই, শুধু একটুখানি আদা আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। আর যখন ঝোলটা ফুটতে শুরু করেছিল সেই সময় একদম সামান্য একটু পেঁয়াজের কুচি ওপর থেকে ছড়িয়ে দিয়েছি, যাতে মাছের যে একটা আঁশের গন্ধ থাকে সেটা যেন না আসে। আর ঝোলটা কিন্তু দারুণ হয়েছিল। আমি আগের থেকেই বেগুন আর হচ্ছে আলুগুলোকে একটু তেলে ফ্রাই করে নিয়েছিলাম, যে তেলে মাছ ভেজেছিলাম। আর যে তেলে আমি মাছ ভেজেছিলাম সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করেছি। সম্ভবত মানুষ সবাই তাই করে, মাছ ভাজার তেলে মাছের ঝোল করলে কিন্তু স্বাদটা বেশ ব্যাপকই হয়। যাই হোক, আজকের দুপুরের খাওয়া দাওয়া তো তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও।